গঙ্গা, গঙ্গা প্লিজ প্লিজ তুই এভাবে ভেঙে পড়িস না। এখনো অনেক অনেক কঠিন পথ চলা বাকি। তোকে এই সময় তোকে শান্ত থাকতেই হবে। দেখ, কালকে তো স্যারকে কোর্টে তোলা হচ্ছে, আর এখনো না আছে আমাদের কাছে কোনো প্রমাণ আর না কোনো উকিল। তাই আমরা সব কিছু জেনেও স্যারকে বাঁচাতে পারবো না। কাল সকালে পারবো না বলে হবে না ঋষভ, বাঁচাতেই হবে। স্যারকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আর ওই লকআপ থেকে ছাড়াতেই হবে। আমার তো স্যারকে আগে থেকে সাবধান করা উচিত ছিল। আমি তো সবটা জানতাম। আমি ভুল করেছি। আমি সবটা জেনেও কাউকে কিচ্ছু জানালাম না। পরপর এই ঘটনাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিল যে স্যারের বিপদ আসবে, কিন্তু তারপরেও আমি, তুই জানিস ঋষভ, ঋষভ, এই সবটা আমার চোখের সামনে হয়েছে। আমি শুধু দেখে গেছি, আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। এখন না বুঝতে পারছি আসল দোষী আমি। এই সবকিছু আমার জন্য না হয়েছে। না না না, একদম না। আর সেটা এখন আপনি রিয়েলাইজ করলেন? আপনি এখন আফসোস করছেন যে আপনার জন্যই সবটা হয়েছে, তাই তো গঙ্গা? আর এদিকে এতদিন ধরে যা যা চক্রান্ত হচ্ছিল আপনি সবটা জানতেন, আর আমার থেকে লুকিয়ে রেখেছিলেন। কেন গঙ্গা, কেন বলুন? আর ঋষভ, তুমিও তো জানতে যে বাবার উপর এত বড় একটা বিপদ আসতে চলেছে। শুধু আমি জানতাম না। গঙ্গা, আপনি যদি আমাকে একবার বলতেন সবটা, তাহলে হয়তো মমের এই অবস্থা হতো না, বাবা লকআপে থাকতো না। দোষী আপনি। লক্ষ্মণ বাবু, আপনি প্লিজ আমার ভুল বুঝবেন। ভুল নয় গঙ্গা, ভুল নয়। আমি ভুল নয়, আমি সবটা বুঝে গেছি। আমি বুঝে গেছি যে আপনি আমাকে কোনোদিনও ভরসা করেননি। আপনি ঋষভকে ভরসা করে সবটা বলেছেন, আর এদিকে যার পরিবার, যার বাবা মার প্রাণ বাজি আছে, তাকে বলার প্রয়োজন বোধ করেননি। কেন গঙ্গা, কিসের জন্য ওয়েট করছিলেন? যাতে আরো ক্ষতি হয়ে যাক, আমার বাবা মা একেবারে শেষ হয়ে যাক, সেটার জন্য? লক্ষ্মণ বাবু, আপনি, লক্ষ্মণ বাবু, আমার কথা শুনুন প্লিজ। আপনি আমার ভুল বলছেন। লক্ষ্মণ বাবু, আমার কথা ছেড়ে দিন গঙ্গা, গঙ্গা প্লিজ ছেড়ে দিন, গঙ্গা ছেড়ে দিন। লক্ষ্মণ বাবু, আজ আপনি আমায় ভুল বুঝলেন, কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি, স্যারকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়বই। আর ঈশ্বর যদি আমার সাথে থাকেন, তাহলে আপনার এই ব্যবহারের উত্তরও আপনি একদিন ঠিক পাবেন, ঠিক পাবেন। শোনো, এখানে থেকে আর আমাদের কোনো লাভ নেই। আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে, গিয়ে কুণালের সাথে লয়ারের বিষয় নিয়ে কথা বলতে হবে। চলো। নিজেকে একটু শক্ত রাখুন ঋদ্ধিমান বাবু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি চেয়েও আপনার জন্য কিচ্ছু করতে পারছি না। বীর, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো শুধু তোমার ডিউটি করেছো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ডিউটি করছি। আমাদের কাজই হলো সত্যিটা সামনে আনা, আর পুরোটা সামনে আসা খুব দরকার ঋদ্ধিমান বাবু। তবে আজ আমি আপনাকে কথা দিচ্ছি, পুরোটা শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার পাশে আছি, থাকবো। তবে কালকের আগে যেভাবেই হোক রুক্মিণী ম্যাডামের বয়ানটা নেওয়া খুব জরুরি, কারণ রুক্মিণী ম্যাডামের বয়ানের উপরই কিন্তু সবকিছু নির্ভর করছে ঋদ্ধিমান বাবু। ওদিকে সবকিছু ঠিক আছে তো? দাবাইকে কি ওরা জেরা করছে? বনি কালকে করে যাওয়ার পরে সব ছাড়া পাবে কি দাবাই? বনি, বীর কি বললো বলো না। এখনো কিছু জানি না কুণাল,
এই কেসটা কালকে কোর্টে উঠলে তারপর বুঝতে পারবো। তুমি উকিল পেয়েছো? হ্যাঁ, আমি মিস্টার গুপ্তার সাথে কথা বলেছি, উনি খুব বড় একজন লয়ার, উনি সবকিছু ঠিক করে দেবেন। আমি সবটা বললাম ওনাকে খুলে, উনি থানার জন্য রওনাও দিয়েছে। তো তুমি তো সেটা আগেই বলতে পারতে, তাহলে আমরা বেকার বেকার আসতামই না এখানে। আমি রুকুরিকে একা ছেড়ে কি করে যেতাম বলো তো? আমি ভাবছিলাম যে তোমরা সবাই আসো, তারপরে আয়ুষগঙ্গ এখানে থাকবে, আমি আর তুমি যাবো। আচ্ছা আপনারা থানায় যান, আমরা এখানে আছি। আমি মমের কাছে থাকবো। না, কোনো দরকার নেই। তাহলে আমি থানায় চলে যাচ্ছি, আপনি আমার জায়গায় থাকুন। না, আপনাকে বাবার ওখানেও যেতে হবে না। আরে মানেটা কি? তুই একসাথে দু জায়গায় কি করে থাকবি আয়ুষ? আরে কি করবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। আমি তোমাদের সাথে থানায় যাচ্ছি, গঙ্গা আর ঋষভ এখানেই থাকুক। সেই ভালো, চলো। চলো। প্লিজ দয়া করে এমন কিছু করবেন না যেখানে মুখের ক্ষতি হবে। অনেক ভালো করে নিয়েছেন, আর নয়। থ্যাংক ইউ। গঙ্গা, তুই প্লিজ তোর মাথা ঠান্ডা রাখ। আয়ুষ যা বলছে, যা করছে, ও কিন্তু রাগের মাথায় করছে। ও না ঋষভ, উনি প্রত্যেকবার এটাই করেন। রাগের মাথায় আমায় যা নয় তাই বলে অপমান করেন, আর আমার দিকটা কখনো বোঝার চেষ্টাই করেন না, বোঝেনই না। গঙ্গা, আজকে তুই যদি আয়ুষের জায়গায় থাকতিস, আর তুই যদি জানতে পারতিস যে এতদিন ধরে আয়ুষ তোর থেকে এতগুলো ঘটনা লুকিয়ে গেছে, তাহলে কি তুই এইভাবে রিয়াক্ট করতিস না? পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি আপনাদের সাথে দেখা করতে চাইছেন। ঋষভ, তুই এখানে থাক, আমি মমের সাথে দেখা করে আসি। উনি মেডিসিনে রেসপন্ড করেছেন, সো ডেঞ্জার জোনটা কেটে গেছে। আপনি ওনার সাথে এখন কথা বলতেই পারেন, বাট এমন কিছু বলবেন না যাতে উনি আবার উত্তেজিত হয়ে পড়েন, কেমন? আপনাকে সুস্থ হতেই হবে মা। আপনি সুস্থ না হলে আমরা স্যারকে বাঁচাতে পারবো না। আপনার বয়ানটা পেলে তবেই আমরা স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। না, আর অপেক্ষা করলে চলবে না। এখনই মৈনাক নেই, এই সুযোগেই আমাকে এখান থেকে পালাতে হবে, যেভাবে হোক পালাতে হবে। দরজাটাও তো বাইরে থেকে বন্ধ, কিছুতেই খোলা যাচ্ছে না। তাহলে কি করবো আমি? কিছু একটা, কোনো একটা ভাগ্য করে আমাকে খুঁজতে হবে। আমায় আমার বোনের কাছে যেতে হবে, যেভাবেই হোক যেতে হবে। আমার বোন। কোনোভাবেই তো কিছুতেই আমি এখান থেকে পালাতে পারছি না। দরজা খুলছে না। আমি কি তাহলে এখান থেকে পালাতে পারবো না? আমি জানি না ওদিকে ঋদ্ধিমান বাবু কি করছেন, আমার বোনের কি অবস্থা, গঙ্গা, আয়ুষ, ওরা সবাই কেমন আছে, কি করছে, আমি তো কিচ্ছু জানি না। আমি কি করবো এখন?